বিক্রিয়া গঠনের যে নিয়ম, এই নিয়মগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব খুব সহজ পদ্ধতিতে। তো এই পদ্ধতিগুলো আমাদের অবশ্যই জানা দরকার, নাহলে অষ্টম শ্রেণীর যে আমাদের এই 2025 সালে যে এই বৃত্তি পাওয়া বা টপার হওয়া খুব মুশকিল হয়ে যাবে। তো লেট না করে আমরা আলোচনা করি কিভাবে আমরা যৌগ এবং বিক্রিয়া গঠন করব সেই বিষয়গুলো নিয়ে। ওকে, আমরা চলে আসি যৌগ গঠনের ক্ষেত্রে। তো ধরি একটি মৌল, যার যোজনী 2 এবং বি একটি মৌল, যার যোজনী 1। এখন আমাকে কি করতে হবে? এ এবং বি কে যৌগ গঠন করতে হবে। যে এ এবং বি যৌগ গঠন কিভাবে করবে, তো দেখি। যৌগ গঠনের জন্য দুটাকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এ যোগ বি। আমরা তাহলে এর যোজনী কত জানলাম? 2 পাইছি এখানে, এবং বি এর যোজনী কত এখানে? 1। ওকে, আমাদের বিক্রিয়া গঠন করছি আমরা, বা যৌগ গঠন করছি। তো এইবার দেখো যে এইটা মিলে যৌগ হয়ে গেল কি? এ বি। এই তো, কিন্তু এখানকার মূল যে টেকনিকটা সেটা হচ্ছে কি, যে এই যে বি এর যোজনী কত পাইছি আমরা? 1। এই 1টা আসবে এর কাছে, এবং এর যোজনী কত? 2। 2টা যাবে কার কাছে? বি এর কাছে। বোঝা গেছে সহজভাবে? অবশ্যই সহজভাবে বুঝতে পারার কথা, কারণ এইভাবেই মূলত আমরা কি করতে হবে? আমাদের যৌগ গঠন করতে হবে এবং কি বিক্রিয়া করতে হবে। তো আমরা এখন সহজ একটা জিনিস আলোচনা করলেই আমরা বুঝতে পারবো। তো দেখি, যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল। এই দুটাকে যখন আমরা যুক্ত করব, এই দুটাকে যখন আমরা বিক্রিয়ায় অংশগ্রহণ মানে মৌল বা যৌগ গঠন করাবো, এই যৌগ গঠনের ক্ষেত্রে কি হচ্ছে? সোডিয়াম এর যোজনী কত? সোডিয়ামের যোজনী কিন্তু 1, ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে Cl। ঠিক আছে, এর ক্ষেত্রে এর 1 এর কাছে, এর কাছে এর 1 এর কাছে, এর 1 এর কাছে। এর জন্য কি করতে হয় না? আর লেখালেখি করতে হয় না। ওকে, তো এইবার আমরা আরেকটা সহজ বিষয় আলোচনা করি। যেমন আমরা এবার দেখি, যেমন হাইড্রোজেন দ্বিপরমাণু এবং অক্সিজেনও কিন্তু দ্বিপরমাণু। ওকে, এখন এই দুটো আমরা কি করব? বিক্রিয়া করব অথবা যৌগ গঠন করব। দেখো বিক্রিয়া কি হচ্ছে আমাদের? হাইড্রোজেন অক্সাইড। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন হাইড্রোজেন এবং অক্সিজেন এক জায়গায় যুক্ত করব তখন পানি হবে। এই যে পানির সংকেত কিন্তু আমরা জানি কি? H2O সমান সমান এই পানি। ওকে, H2O সমান সমান কি? পানি। এবার তাহলে দেখো, এই যে হাইড্রোজেন আছে, কয়টা আছে এখানে? 2টা, কিন্তু হাইড্রোজেনের যোজনী কিন্তু 2 না। এটা হচ্ছে দ্বিপরমাণু মৌল। দ্বিপরমাণু বলতে কি, এরা সবসময়, হাইড্রোজেন সবসময় 2টা পরমাণু যে কোনো বিক্রিয়াতে বা যে কোনো যৌগ গঠনের ক্ষেত্রে 2টা পরমাণু একসাথে অংশগ্রহণ করবে। আবার অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু একই, এরা একসাথে 2টা পরমাণু কি করবে? যৌগ গঠন অথবা বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো সেই ক্ষেত্রে এইবার দেখো, এই দুটা মিলে কি হলো? H2O। এই যে এইখানে 2টা আসছে, এই 2টা কার? এই 2টা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী কিন্তু 2। এই যে অক্সিজেনের যোজনী সমান সমান 2। ঠিক আছে, অক্সিজেনের যোজনী কত? 2। আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাহলে এই হাইড্রোজেনের যোজনী গেছে এর কাছে, আর অক্সিজেনের যোজনী আসছে এর কাছে। বুঝা গেছে? এখন বলতে পারো তোমরা যে স্যার, এর যোজনী এর কাছে গেছে, এর যোজনী এর কাছে গেছে, ভালো কথা, কিন্তু এখানে যে হাইড্রোজেন 2টা আছে, এটার কি হবে? এইটাকে তার জন্য তোমাকে কি করতে হবে?
সমতা করতে হবে। এই সমতার বিষয়ে আমি আগামীকাল আরেকটা ক্লাস দিব। তো আজকে আমরা কি করছি, যৌগ গঠন করছি। তো এটা তারপর সমতা দেখাই দিই। এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা অলরেডি হাইড্রোজেন আছে, তাহলে এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা, একটা, এই যে 2 দিয়ে দাও এখানে, তাহলে এই দুটা এটার সাথে গুণ হয়ে গেল, তাহলে কয়টা অক্সিজেন হইলো, দুইটা। এখানে অক্সিজেন কয়টা, দুইটা, কিন্তু এইখানে হাইড্রোজেন এবার কয়টা আছে, এই হাইড্রোজেন এইখানে 2 আর 2 গুণ করলে কত হবে, 4, তাহলে হাইড্রোজেন কয়টা এবার, 4টা। এর সামনে তুমি কি দিয়ে দেবা, 2। সহজে কিন্তু বুঝতে পারার কথা। তো আরেকটা বিষয় আরো আমরা ক্লিয়ার হয়ে যাই, যে ক্লিয়ার হবে কিভাবে, তাহলে এটা বোঝা গেছে। এবার দেখো, এবার হচ্ছে ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা আমরা বিক্রিয়া অংশগ্রহণ করাই। তো ধরি এ একটি মৌল যার যোজনী কত, 4, আর বি একটি মৌল যার যোজনী কত, 2। ঠিক আছে, ওকে। তো এখন দেখো এর যোজনী এবার কত, 4, এমনি এখানে লিখে রাখলাম, ঠিক আছে। আর বি এর যোজনী কত পেলাম আমরা, 2। তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কি হবে, এই 4টা কার কাছে যাবে, বি এর কাছে, এই 2টা কার কাছে যাবে, এর কাছে। বুঝে গেছে। এইবার যে একটু কাজ করতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, যদি কোনো যোজনী, যে যোজনীগুলো পাবো এগুলো যদি কারো সরল গুণিতক হয় বা গুণিতক হয়, মানে কাউকে যদি ভাগ করা যায়, যেমন 2 দ্বারা 4কে কি করা যাবে, ভাগ, 4 ভাগ 2 সমান সমান কত পাবো আমরা, 2। তাহলে এই ক্ষেত্রে আমাকে কাটাকাটি করতে হবে, তাহলে কত আসলো আমাদের, এই ক্ষেত্রে এ বি 2, তাহলে আমাদের যৌগ হবে কোনটা, এ বি 2। কেন হবে, কারণ এই যে এর যোজনী কত, 4, কার কাছে কাছে, বি এর কাছে, আবার বি এর যোজনী কত, 2 আসছে কার কাছে, এর কাছে, কিন্তু এই 2 দিয়ে এই 4টাকে কি করা যায়, ভাগ করা যায়, তাহলে ভাগ করলে থাকে কত, 2। তাহলে এটা হচ্ছে আমাদের যৌগ। এটার ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণটা হচ্ছে এরকম, যেমন কার্বন প্লাস অক্সিজেন, ওকে, কার্বন যে 2 4, তাহলে এখানে হচ্ছে কি, এখানে কিন্তু 4 কাজ করবে, তাহলে সি ও, এই যে কার্বনের যোজনী কত, 4, এর কাছে যাবে, অক্সিজেনের যোজনী 2, কার কাছে আসবে, হাইড্রোজেনের কাছে আসবে, ওকে। কার্বন 2ও হয় 4ও হয়, এক্ষেত্রে আমাদের 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, ওকে। তাহলে এই 2 দিয়ে এই 4কে কাটা যায়, 2 থাকে, তাহলে কি উৎপন্ন হয়, CO2, নাম কি এটার, কার্বন ডাই অক্সাইড, ওকে। তাহলে কিন্তু আমরা এবার যৌগ গঠন করতে শিখে গেছি। আর বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু এইভাবেই কি হবে, যোজনীর এক্সচেঞ্জ ঘটবে। তো ধন্যবাদ। এইভাবে যদি ক্লাস পেতে চান আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য, সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি 100%, এটা আমার চ্যালেঞ্জ, বৃত্তি তোমাদের জন্যই।